আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের মাঝে আরও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আইএসটি-ম্যাথস ভর্তি পরীক্ষার রেজাল্টের সামারি নিয়ে। ভর্তি পরীক্ষায় কতজন ওয়েটিংয়ে আছে, কতজন পাস করছে, কতজন ফেল করছে, এই বিষয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। শুভ হেডলাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি শুভ আছি আপনাদের মাঝে সম্পূর্ণ ভিডিও জুড়ে। তো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। আপনারা অনেকেই আগ্রহী আছেন যে আইএসটি-ম্যাথসের যে ওয়েটিং রেজাল্টটা কেন দিচ্ছে না বা দেরি হচ্ছে কেন। আসলে এই আইএসটির ওয়েটিং যে রেজাল্ট সাধারণত 1 মাসের মধ্যে দেয়। আপনাদের যে ভর্তি শেষ হয়েছে হচ্ছে আপনার 8 তারিখে, এই 8 নভেম্বর শেষ হয়েছে, ঠিক আছে। এখনও 1 মাস হয় না, ঠিক আছে। এখন 1 মাস হয় নাই, তো অধৈর্য হওয়ার কিছু নেই, ঠিক আছে। ধৈর্য ধরুন, অবশ্যই ওয়েটিং রেজাল্ট দেবে। এই আইএসটি ম্যাথসের যে ওয়েটিং রেজাল্টগুলা, এই রেজাল্টগুলা প্রতি বছরই দেখা যায় ওয়েটিং রেজাল্টগুলা দিতে দেরি হয়, ঠিক আছে। তো এখনও তো 1 মাস হয় নাই, তো ধৈর্য ধরুন। আশা করি 1 মাসের মধ্যেই আমাদের যে আইএসটি-ম্যাথসের যে ওয়েটিং রেজাল্ট, তো ওয়েটিং রেজাল্টটা দিয়ে দেবে। আর নাও দিতে পারে। এই আইএসটি-ম্যাথসের যে ওয়েটিং রেজাল্টের কথা শিওরভাবে বলা যায় না, ঠিক আছে। এগুলা মানে আনুমানিকভাবে বলতেছি। তো আশা করা যায় এর মধ্যে 1 মাসের মধ্যে হয়তো আপনার 8 তারিখ তো গেছে, তার থেকে ধরেন এই 1 মাসের মধ্যে দিতে পারে। আর যদি কোনো কারণবশত এই সময় পরিবর্তন হইতে পারে, ঠিক আছে। তো আচ্ছা, শুরু করি আজকের ভিডিওটা। আচ্ছা, যে কতজন চান্স পেয়েছে। আইএসটি-ম্যাথসের 2025-এর রেজাল্ট সামারি আর ওয়েটিং রেজাল্ট প্রকাশিত হলে আমাদের ইউটিউব চ্যানেলে জানিয়ে দেওয়া হবে, ঠিক আছে। ইউটিউব চ্যানেল যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আচ্ছা, একটু রেজাল্টটা দেখার চেষ্টা করব যে এইখানে আচ্ছা কতজন চান্স পেয়েছে। প্রথমে আছে মেরিটে, চান্স পেয়েছে 3010 জন। তারপর আমাদের আছে ওয়েটিংয়ে আছে 3016 জন, ঠিক আছে। 3016 জন ওয়েটিংয়ে আছে। তো ওয়েটিংয়ে দেখা যাচ্ছে 1 থেকে 20 পর্যন্ত যারা আছে, আশা করি সবাই চান্স পাবেন, ঠিক আছে। আর এখানে যদি বলি একটা ফার্মেসি ডিপার্টমেন্টের প্রায় সবাই চান্স পায়, ঠিক আছে। তারপর 3 নাম্বার এলিজিবল, মানে বেসরকারি ভর্তির জন্য উপযুক্ত। বেসরকারি ভর্তির জন্য উপযুক্ত আছে 425 জন, ঠিক আছে। এখানে যে আপনার যে যারা ওয়েটিংয়ে আছে, ওয়েটিং থেকে যারা চান্স পাবে না, তারা চাইলে বেসরকারিতে ভর্তি হতে পারবে, ঠিক আছে। আর শুধু এলিজিবল মানে শুধু বেসরকারিতে ভর্তি হতে পারবে 425 জন আছে। আচ্ছা, তারপর আছে 4 নাম্বারে হচ্ছে আর এক, দেখা যাচ্ছে যে 40-এর নিচে যারা নাম্বার পাইছে তাদের ফেল আসছে, তারা বেসরকারি প্রতিষ্ঠানে পড়তে পারবে না। যদি এদের সংখ্যা দেখি 2709 জন, মানে কি বলে, এই যে আইএসটি-ম্যাথস ভর্তি পরীক্ষা দিয়েছে 11,000-এর মতো, তার মধ্যে যে আপনার যে 2709 জন আছে, এই 9 জন পরীক্ষা দিয়েও বেসরকারিতে ভর্তি হতে পারবে না। এখন নতুন নিয়মে আইএসটি-ম্যাথস ভর্তি পরীক্ষা পাস করতে হয় 40 নাম্বার পেয়ে ভর্তি পরীক্ষায়, ঠিক আছে। ভর্তি পরীক্ষায় পাস করলে বেসরকারি আইএসটি বা ম্যাথসে ভর্তি হতে পারবে, ঠিক আছে। পরবর্তী বছরগুলোতে যারা আইএসটি-ম্যাথস ভর্তি পরীক্ষা দিবেন, তারা অবশ্যই আগে থেকে প্রস্তুতি নেবেন। চাইলে আমাদের মাধ্যমে ঘরে বসেও প্রস্তুতি নিতে পারবেন, ঠিক আছে। তো এই ছিল হচ্ছে আজকের ভিডিও। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। যারা এখনও ইউটিউব চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন। আসসালামু আলাইকুম।